ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা। তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা, তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া। কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা। তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা, তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা। চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া, চাই না আমি বাড়ি গাড়ি এ রমণী তোমাকে ছাড়া। নাই কিছু নাই কোনো কিছু এ ধরণী তোমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। অন্তর আমার হয় যেন রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। অন্তর আমার হয় যেন রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। সেজদায় আমার চোখের মনি হয় ভীষণ ঠান্ডা, কি যে সুখ পাই হে রব তোমার জিকির করিয়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। অন্তর আমার হয় যেন রব তোমার আইনা, দেখবো আমি তোমায় বসে সকাল সন্ধ্যা। সেজদায় আমার চোখের মনি হয় ভীষণ ঠান্ডা, কি যে সুখ পাই হে রব তোমার জিকির করিয়া। সকাল যখন হয় হে রব দাও গো জাগিয়া, পাখিরা সব কিসির মিসির যায় জিকির করিয়া। সকাল যখন হয় হে রব দাও গো জাগিয়া, পাখিরা সব কিসির মিসির যায় জিকির করিয়া। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা, তুমি অপরূপ রূপে তোমার নাই যে তুলনা। তোমার গুণগান গেয়ে যায় যায় যে ভ্রমরা। মন যে আমার ভালো লাগে না তোমাকে ছাড়া, কেমনে থাকো হে রব তুমি আমাকে ছাড়া। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن
ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদেরকে খানকাহ ইরদাদিয়া মারকাজুল হুকুমদ্দিন আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমাদের জীবনের পথ চলা, আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠানো, আবার আমরা একটা সময় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। এই যে দুনিয়াতে আসলাম, আবার একটা সময় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব। মাঝখানে আমাদের এই দীর্ঘ সময় আল্লাহ তাআলা যে হায়াত দান করেছেন, এই হায়াতের পথ চলা, এই পথটা হতে হবে আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক। যদি আমরা এই পথ আল্লাহর হুকুম মোতাবেক, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে দোনো জাহানের কামিয়াবি দান করবেন, সফলতা দান করবেন, ইজ্জত দান করবেন, রহমত দান করবেন, বরকত দান করবেন। আমাদের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, সব কিছু সুন্দর হবে। আর এই সুন্দর করার জন্য আমাদেরকে মুজাহাদা করতে হবে, চেষ্টা করতে হবে। আমাদের সকলভাবে আমাদেরকে নিজেরা যেন সফলভাবে অগ্রসর হতে পারি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, চেষ্টা করতে হবে। তো বন্ধুরা আমার, এই জন্য জিন্দেগির প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে, যাতে আমরা শয়তানের ধোঁকায় না পড়ি, শয়তানের দ্বারা আমরা আক্রান্ত না হই। সব ক্ষেত্রে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। সূরাতুল কমারের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আল কমারি ইযা তালাহা। এখানে সূরাতুল কমারে আল্লাহ পাক মোট 12টা কসম খেয়েছেন বান্দাকে বোঝানোর জন্য। বান্দার ইয়াকিন, ইখলাস যাতে আল্লাহ তাআলার প্রতি চলে আসে, বান্দা যাতে আল্লাহর হয়ে যায়, বান্দা যাতে আল্লাহর কথা শুনে আল্লাহর আপন হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক সূরাতুল কমারের মধ্যে 12টা কসম খেয়েছে বান্দার জন্য। বান্দা যাতে আল্লাহ তাআলার কসম, আল্লাহর কসম মানুষ কখন খায়? যখন কোনো বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বোঝা, তখন বান্দা সাধারণত কসম খায়। তো আল্লাহ পাক তো কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক কসম কেন খেলেন? বান্দাকে বোঝানোর জন্য, বান্দা যাতে কথাটার গুরুত্ব দেয় এবং এটাকে অন্তর থেকে, ভিতর থেকে, গভীর থেকে বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন, ওয়াল কমারা ইযা তালাহা, কসম ওই চন্দ্রের যেটা সূর্যের পরে অবর্ভিত হয়। ওয়ান নাহার ইযা জাল্লাহা, কসম ওই দিবসের, ওই দিনের যেটা রাতের পরে আলোকিত হয়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, কসম ওই রাতের যেটা অন্ধকারে আচ্ছাদিত হয়। ওয়াসসামাআ ওয়া মা বানাহা, এরপরে আল্লাহ কসম খেতেছে যে কসম ওই আসমানের এবং আসমানের ওই সৃষ্টিকর্তার, যিনি আসমানকে তৈরি করেছেন। ওয়াল আরদ ওয়া মা তাহাহা, কসম ওই জমিনে, ওই পৃথিবীর যেটাকে আল্লাহ সুবিস্তীর্ণ করেছেন। ওয়ান নাফসি ওয়া মা সাওয়াহা, কসম ওই জীবনের, ওই জানের, ওই মানুষের যে কি আল্লাহ পাক যাদেরকে নফস দিয়েছেন, ওয়া মা সাওয়াহা, এবং সুষমভাবে যিনি তাকে সৃষ্টি করেছেন। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো এবং মন্দ, ভালো কাজ এবং মন্দ কাজ বান্দার ভিতরেই আছে, বান্দার বাহিরে না, দুটোই বান্দার ভিতরে। ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা,
আল্লাহ ভালো এবং মন্দর কাজের জ্ঞান আল্লাহ পাক দান করেছেন। এই যে আল্লাহ পাক এখানে কিন্তু মোট 12টা কসম খেয়েছেন। অবশেষে আল্লাহ পাক মানুষের নফসের কসম খেয়েছেন এবং সৃষ্টিকর্তা তিনি নিজের কসম খেয়েছেন। যখন নিজের কসম খায় তখন এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ হয়, অনেক গুরুত্বপূর্ণ। কসম খেয়ে আল্লাহ কি বলতেছে যে তোমার ভালো মন্দ তোমার ভিতরের বিষয়, তোমার ভিতরেই রয়েছে। তোমার ভালো জিনিসটাও তোমার ভিতরে রয়েছে, খারাপ জিনিসটাও তোমাকে ভিতরে রয়েছে। কারণ ভালো এবং খারাপ এই দুটো বিষয়ই আমি তোমাকে শিক্ষা দিয়েছি। কদ আফলাহা মান যাক্কাহা, এরপরে আল্লাহ পাক বলতেছেন সেই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে নিজেকে পবিত্র করে নিল। ওয়াকাদ খাবা মান দাসসাহা, এবং সেই ব্যক্তি নাকাম হইল, ব্যর্থ হইল যে নিজেকে অন্ধকারাচ্ছন্ন করে নিল। গুনাহযুক্ত গুনাহগার হিসেবে যে বান্দা নিজের পরিচয় দিল, অন্ধকারের মধ্যে যে পড়ে থাকলো, যে আলোর সন্ধান যে পেল না, নূরের সন্ধান যে পেল না, তার ব্যাপারে আল্লাহ পাক বলছেন সে নাকাম হয়ে গেল। বন্ধুরা আমার, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই আয়াতে পৌঁছতেন তখন দোয়া করতেন, আল্লাহুম্মা আতা নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতে এসে দোয়া করতেন, কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি কামিয়াব হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজ্জি ওয়াল কাসালি ওয়াল হারামি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া আযাবিল কবরি। আল্লাহুম্মা আতা নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কলবি লা ইয়াখশা ওয়া মিন নাফসি লা তাসতাবা ওয়া ইলমিন লা ইয়ানফা ওয়া দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে পরিত্রাণ দান করো, অক্ষমতা থেকে পরিত্রাণ দান করো, বার্ধক্য থেকে পরিত্রাণ দান করো, ভীরুতা থেকে পরিত্রাণ দান করো, কৃপণতা থেকে পরিত্রাণ দান করো, কবরের আযাব হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করতেছি। তুমি আমার অন্তরে তাকওয়া দান করো, আমাকে তুমি পবিত্র করো, তুমি সর্বপ্রেক্ষা সর্বোত্তম পবিত্রকারী। বন্ধুরা আমার, দেখেন জায়গায় জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীকে কিছু দোয়া শিক্ষা দিয়েছেন। এ সকল দোয়ার মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছেন সেটা আমরা যদি লক্ষ্য করি দেখব আমাদের নফসের বিষয়। সব রোগগুলো আমাদের নফসের মধ্যে রয়েছে, অলসতা আমাদের নফসের মধ্যে রয়েছে, অক্ষমতা আমাদের নফসের মধ্যে, ভীরুতা নফসের মধ্যে, কৃপণতা নফসের মধ্যে। আমরা গুনাহ করতেছি, এটাও আমাদের নফসে করাচ্ছে। এই জন্য আল্লাহ পাক সূরা কমারের মধ্যে 12টি কসম খেয়ে বান্দাকে বোঝাইতে চাচ্ছেন, ও আমার বান্দা দেখো তোমার কামিয়াবি হলো তোমার নফসকে পবিত্রতার মধ্যে নিহিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার নফসকে পবিত্র না করবে ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়াবি অর্জন করতে পারছো না। বন্ধুরা আমার একটু চিন্তা করার বিষয়, আল্লাহ 12টি কসম খেয়ে এই কথা কেন বললেন? কেন এত গুরুত্ব দিলেন নফসের পবিত্রতার বিষয়কে? নফসের পবিত্রতার উপরে আল্লাহ পাকের ঘোষণা কি ঘোষণা? কামিয়াবির ঘোষণা। আর নফস অপবিত্র হলে আল্লাহ পাকের ঘোষণা সে নাকাম হয়ে গেল, সে চিরতরে ধ্বংস হয়ে গেল। বন্ধুরা আমার, এজন্য আমরা বুঝতে পারলাম যদি আমরা নফসকে
পাক করি তাহলে কামিয়াব হয়ে যাব। আর যদি আমরা নফসকে পাক না করতে পারি, নাকাম হয়ে যাব। ঈমানের পরে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে সালাত। আল্লাহ পাক কোরআনের মধ্যে কম বেশি 700 বার সালাতের কথা বলেছেন। কোরআনের কোথাও কোথাও আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এটা 10 বারের মতো বলেছেন। 68 বার সালাত শব্দ আল্লাহ বলেছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় সালাতের আলোচনা করেছেন। সর্বমোট এগুলো মিলে প্রায় 700 বার সালাতের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন। ওয়াল কানিতিন ওয়াল কানিতাত দ্বারা সালাত মুরাদ, যারা সালাত আদায় করে আল্লাহ পাকের ভয় নিয়ে, খুশু নিয়ে, তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন তারা হচ্ছে কানিতিন কানিতাত। সুতরাং আমরা ঈমান এবং ইসলামের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মানুষকে পবিত্র করে সেটা হচ্ছে সিজদা। মানুষ যখন বেশি বেশি আল্লাহ তাআলার জন্য সিজদা করে সেটা হচ্ছে গোলামীর সর্বোচ্চ নিদর্শন। বান্দা যখন তার দামি শরীরের মধ্যে সব থেকে দামি বস্তু হচ্ছে মাথা, তার মধ্যে সব থেকে দামি বস্তু হচ্ছে কপাল। এই কপালকে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত করে সেটা হচ্ছে গোলামীর সর্বোচ্চ নিদর্শন, সর্বশ্রেষ্ঠ গোলামী এটাকে বলা হয়। বান্দা যত বেশি সিজদা করবে তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হবে। হাদিসের মধ্যে আসছে নফল সিজদা করার দ্বারা বান্দা আল্লাহ পাকের নিকটবর্তী হতে থাকে। আর নিকটবর্তী হতে হতে একটা সময় এমন হয় যে বান্দা তার চোখ হয়ে যায়, বান্দা তার কান হয়ে যায়, বান্দা আল্লাহ পাকের নূরে নূরান্বিত হয়ে যায়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার কথা আল্লাহর কথা হয়ে যায়, বান্দার দেখা আল্লাহর দেখা হয়ে যায়। কারণ সিজদা আল্লাহ পাক পছন্দ করেন যে যত বেশি সিজদা করবে সে তত বেশি আল্লাহ পাকের নিকটবর্তী হবে। বন্ধুরা আমার, ইবাদত দ্বারা আল্লাহ পাক কি চান, মূলত বান্দার কাছে কি চাচ্ছেন? আল্লাহ পাক ইবাদত দ্বারা বান্দার কাছে হুসনে আখলাক চান, খেদমতে খালক চান। একটা বান্দা যত ইবাদতই করুক, তার যদি আখলাক সুন্দর না হয়, সে যদি খেদমতে খালক আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতের খাদেম না হয়, তার ইবাদতের মূল উদ্দেশ্য কখনো সফল হবে না। ইবাদতের মূল উদ্দেশ্য সফল হওয়ার জন্য, ইবাদত সুন্দরময় আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য যে বিষয়টা দরকার, যেই মাতলুব আল্লাহ তাআলা বান্দার কাছে চান, সেই মাতলুবা বিষয় হচ্ছে সুন্দর আখলাক, উত্তম চরিত্র এবং আল্লাহর বান্দাদের আল্লাহর সৃষ্টি জগতের খেদমতে লেগে যাওয়া। এর দ্বারা আল্লাহ তাআলার সাথে বান্দার যতটা সম্পর্ক হয়, এর দ্বারা আল্লাহর সাথে বান্দার যতটা মহব্বত তৈরি হয়, অন্য কোনো আমল নাই যে আমলের দ্বারা আল্লাহ তাআলার এত প্রিয় হওয়া যায়। বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বসে আছেন মদিনাতুল মুনওয়ারায়। মদিনায় এক আনসার সাহাবী আসলেন। অনেক সাহাবীরাই তো আসেন, সকলের নাম সকলে খেয়াল রাখে না, তো ঘটনাক্রমে এই সাহাবীর নামও খেয়াল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবী যখন দরজা দিয়ে প্রবেশ করবেন তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছেন এক জান্নাতি আসতেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে বসা ছিলেন। দেখেন এক মুরব্বী, বুড়া মতো এক বুজুর্গ ওই দরজা দিয়ে প্রবেশ করলেন, যে কোনো এক জায়গায় বসে গেলেন আল্লাহ রসুলের মজলিসে। দ্বিতীয় দিন আবার যখন এই ব্যক্তি প্রবেশ করবেন, দ্বিতীয় দিনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক জান্নাতি আসতেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা দেখেন তাকায়া, দ্বিতীয় দিনই ওই বুড়া লোক যেটা আগের দিন এসেছিল, দ্বিতীয় দিনও সেই বুড়া লোকটাই এসেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। এর পিছনে কারণ আছে, কেন তিনি চিন্তিত হলেন। তৃতীয় দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে যখন এই বুজুর্গ বান্দা প্রবেশ করবেন, প্রবেশ করার আগে আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এক জান্নাতি আসতেছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখেন তিন দিন একই লোক একই সময় প্রবেশ করার আগে আল্লাহর রাসূল তার ব্যাপারে জান্নাতের ঘোষণা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হলেন, কারণ মদিনা মুনাওয়ারাতে তৎকালীন সময়ে সাহাবীদের মধ্যে যেই কয়েকজন সাহাবী সব থেকে বেশি ইবাদত গুজার ছিল, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত গুজার হিসেবে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাদিসের মধ্যে আসে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সারা রাত নামাজে কাটাইয়া দিতেন, সারা দিন রোজা রাখতেন, সারা দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে বিবাহ করাইলেন, বিবাহের বাসর রাতে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বললেন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তার স্ত্রী মনে করলো মাত্র 2 রাকাত, আচ্ছা পড়ুক। 2 রাকাত নামাজ আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইলেন, নামাজের মধ্যে কোরআন খতম করা শুরু করে দিলেন। এমন অবস্থা হইল 2 রাকাতে সারা রাত পার হয়ে গেল। তার বিবি আর উপায় অন্ত না পেয়ে আর কতক্ষণ শুয়ে থাকবে, জেগে থাকবে, বাসর রাত বলে কথা। অবশেষে তার স্ত্রী বাধ্য হয়ে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলার পিছনে যায় নামাজে দাঁড়াইয়া গেলে। বন্ধুরা আমার, সকালবেলায় তার পিতা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা জানতেন তার সন্তান বড় ইবাদত গুজার, তাই সকালবেলায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আমরকে বললেন, ও আব্দুল্লাহ, বাসর ঘরে কি করছো? আব্দুল্লাহ বলতেছে, আমার পিতাজি বেশি না 2 রাকাত নামাজ পড়ছিলাম। তাইলে তো হয়েছে বাসর ঘর শেষ। তোমার 2 রাকাত নামাজ যে কত লম্বা হয় এ তো আমি জানি। তোমাকে বাসর ঘরে 2 রাকাত নামাজ না পড়লে চলতো না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুরা আমার কত বড় ইবাদত গুজার ছিল আপনি চিন্তা করতে পারবেন না। এত বড় ইবাদত গুজার আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। আমার কথা বলা হইল না, একজন বুজুর্গ কেউ তারে চিনে না। 3 দিন যাবত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে জান্নাতি ঘোষণা করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর নিজেকে মানায় নিতে পারতেছে না। আমি সারা রাত নামাজ পড়ি, সারা দিন রোজা রাখি এবং প্রতিদিন কোরআন খতম করি, আমি 24 ঘন্টা ইবাদতে লিপ্ত থাকি, তাহলে এই বুজুর্গ বান্দা বোধহয় আরো 1 ঘন্টা বেশি ইবাদত করে। দিন রাত মিলে তো 24 ঘন্টা, আরো 1 ঘন্টা তো হইতেই পারে না। 24 ঘন্টা 25 ঘন্টা তো দিন রাত মিলে হয় না, 24 ঘন্টা হয়, তাহলে আরো 1 ঘন্টা কিভাবে সম্ভব? তার থেকে ইবাদত কেমনে সম্ভব? সারা রাত ইবাদত করে আব্দুল্লাহ ইবনে আমর, সারা দিন রোজা রাখে, আর সারা দিন রোজা রেখে আব্দুল্লাহ ইবনে আমর কোরআন খতম করে। তার থেকে বেশি ইবাদত গুজার কিভাবে সম্ভব হতে পারে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয়ই তাকে যেহেতু জান্নাতি ঘোষণা করেছেন, তার ভিতরে কোনো না কোনো রহস্য আছে, আমাকে দেখতে হবে।
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা এই বুজুর্গের পিছনে পিছনে চলা শুরু করলেন। বুজুর্গের ঘর পর্যন্ত চলে গেলেন। ঘরে যাওয়ার পরে এই বুজুর্গর ঘরে যাওয়ার পরে এই বুজুর্গের সাথে সাক্ষাৎ করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হযরত, আমি আপনার কাছে 3 দিনের জন্য মেহমান হিসেবে এসেছি, আমাকে রাখা যায় কিনা? তখন এই বুজুর্গ বলতেছে, অবশ্যই রাখা যায়, আমি বড় বিপদে আসছি, আমার যদি 3 দিনের বিপদ, আসলে কিসের বিপদ বুঝতেই তো পারছেন, এই চরম বিপদে আছে। আল্লাহ রসুল তাকে জান্নাতি ঘোষণা করছে, অথচ আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সে সারা রাত নামাজে কাটায়, সারাদিন রোজা রাখে এবং সারাদিন সে কোরআন খতম দেয়, তার নাম আসে নাই। অথচ এই বুজুর্গ তাকে চিনেও না, জানেও না, তার ব্যাপারে আল্লাহ রসুল 3 দিন জান্নাতি ঘোষণা করেছেন। আমরা জানি জান্নাতি ঘোষণা 10 জন ব্যক্তিকে করা হয়েছে। এছাড়াও আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্ন সাহাবীদের ব্যাপারে জান্নাতের বাশারত দিয়েছেন। তার মধ্যে এক ঘটনা এটা, যার ব্যাপারে জান্নাতের ঘোষণা এসেছে। আব্দুল্লাহ ইবনে আমর তার কাছে 3 দিনের মেহমান হইলেন এবং মেহমান হয়ে তিনি যাচাই বাছাই করা শুরু করলেন, জুস্তজু গোয়েন্দাগিরি করা শুরু করলেন যে এই বুজুর্গের ভিতরে কি আমল আছে, যে আমলের কারণে এই বান্দা আল্লাহর কাছে এত প্রিয়, আল্লাহ রসুল তার জন্য জান্নাতের ঘোষণা করেছি। কি এমন আমল রয়েছে আমাকে দেখতে হবে, জানতে হবে। সারাদিন দেখে কোনো কাজ করে না, যায় ওই যে জমি খেতে যেমনি কাজ করে, ফজরের নামাজ পড়ছে, তার যে দুনিয়াবি কাজ ওগুলো করতেছে, আবার জোহরের নামাজ পড়তেছে, আবার যে দুনিয়াবি কাজ তা করতেছে। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তার কাজ যে করে ঘরে আসতেছে, এক্সট্রা কোনো মেহনত নাই, তেমন কোনো দোয়া জিকির নাই। রাত্রেবেলায় আব্দুল্লাহ ইবনে আমর ঘুমাইলেন খেতা মুড়ি দিয়ে, আবার খেতার মধ্যে একটু ফুটো রাখলেন যাতে দেখা যায় উনি কি করতেছে। দেখেন যে না, ঈশার নামাজ বইরা নাক ডেকে এমন দিছে, ঘুম একেবারে খররাট, ঘুমের চোটে খররাটা শুরু হয়ে গেছে, মানে নাক ডাকা শুরু হয়ে গেছে। সারা রাতে চিন্তা করছে হয়তো একটু পরে তাহাজ্জুদে উঠবে, একটু পরে কান্নাকাটি করবে, বিশেষ কোনো দোয়া করবে। এখন রাত ভরে আব্দুল্লাহ ইবনে আমরের ঘুম নাই। এই বুজুর্গের মধ্যে কি এমন আমল আছে তার ঘুম নাই, অথচ দেখা গেল তাহাজ্জুদ নামাজে এই বুজুর্গ উঠে নাই। ঠিক ফজরে আজান দিছে, উঠছে, ফজরের আজান দিয়ে ওঠার পরে ফজরের নামাজ পড়ে তিনি তার দৈনিক যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে চলে গেছে। দ্বিতীয় দিন দেখলেন একই অবস্থা, কোনো পরিবর্তন নাই, বিশেষ কোনো আমল দেখা যায় না। তৃতীয় দিন দেখলেন একই অবস্থা, কোনো পরিবর্তন নাই, বিশেষ কোনো আমল দেখা যায় না। 3 দিন পর আর সহ্য করতে পারলেন না, আর সবর ধরে রাখতে পারলেন না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বুজুর্গরা বললেন, ঘটনা আসলে আমি যে বিপদে আছি, ওই বিপদটা হলো এই, আপনি 3 দিন যাবত যখনই আপনি আল্লাহ রসুলের মজলিসে আসতেছেন, আপনি আসার আগে আল্লাহ রসুল আপনার ব্যাপারে ঘোষণা করেছে জান্নাতি। এই জন্য আমি চিন্তা এবং পরেশান হয়ে গেলাম। আমি এত ইবাদত করি, কিন্তু কি এমন ইবাদত আমার থেকেও আপনার ভিতরে আছে যেই ইবাদতের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাতি ঘোষণা করেছে। আল্লাহ রসুলের জবান থেকে আপনার জান্নাতের ঘোষণা এসেছে। আমি আপনার গোয়েন্দাগিরি করার জন্য, আপনার আমল দেখার জন্য আপনার মেহমান এসেছি, 3 দিনের মেহমান হিসেবে আপনার কাছে থেকেছি। আসলে বিপদ হলো আমি ইবাদত করি, কিন্তু আমার থেকে কোন ইবাদত আপনার বেশি এটা জানার জন্যে। এখন এই বুজুর্গ বলে, আমার তেমন কোনো ইবাদত নাই, আমি নামাজ কালাম পড়ি, ঘুমাই, বাস। মন খারাপ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে আমরের, কিছুই পাইল না। মন খারাপ হয়ে যখন প্রস্থান করছে, চলে যাচ্ছে, তখন বুজুর্গ পিছন থেকে ডাকে বলছে, এই আব্দুল্লাহ এদিকে আসো, তুমি চলে যাচ্ছ, মনে হয় তোমার মন খারাপ হয়েছে, শুনে যাও তাহলে আমার আমল কোনটা, আসো আমার কাছে। যখন
আব্দুল্লাহ ইবনে আমর শোনার সাথে সাথে খুশি হয়ে গেলেন, হয়তো কোনো ভেদ বা রহস্যের কথা বলবে, এমন কোন রহস্য আছে যেটা বুজুর্গের ভিতরে লুকায়িত আছে, যেটা আমি জানি না, কেউ জানে না। খুব খুশি হয়ে এই আব্দুল্লাহ ইবনে আমরের কাছে আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে আমর বলতেছে, বলেন বলেন হযরত, আপনার কি এমন আমল? এই বুজুর্গ বলতেছে, তেমন কোনো আমল নাই, আমার একটাই আমল, কারণ হলো আমি সিরাতুল মুস্তাকিমের উপরে সহজ সরল মানুষ হিসেবে দেখতে চাই। আমার ভিতরে সরলতা কাজ করে, গরলতা নাই। কারো প্রতি আমার কোনো হিংসা কাজ করে না। কেউ বড় লোক হইল, কে খাইলো কে খাইলো না, কে গীবত করলো, কে আমার পিছনে নিন্দা করলো, আমি এগুলোর কিছু খেয়াল করি না। কারো প্রতি আমি শিকায়ত করি না। কেউ যদি আমাকে কষ্ট দেয়, আমি এটাকে সাধারণভাবে মনে করি, আমি এই কষ্টকে কষ্ট হিসেবে নেই না। কেউ যদি আমাকে কোনো কিছু বলে, আমি ওই বিষয়টাকে অতটা গুরুত্ব দেই না। সব সময় আমি আমার দিলের খবর নেই, আমার দিলের মধ্যে কারো প্রতি কোনো অভিযোগ নাই। আমার দিল সাদা মাঠা সিরাতুল মুস্তাকিমের উপরে প্রতিষ্ঠিত, সহজ সরল। সরলতাই হচ্ছে আমার একমাত্র বিশেষ আমল। আমি কোনো বিষয় নিয়ে পেঁচগুছ করি না, রাত্রেবেলার ঘুম হারাম করি না। সে আমাকে কেন এই কথা বললো, তাকে তার উত্তর দিতে হবে, এই চিন্তা করে আমি রাত্রের ঘুম হারাম করি না। কে আমাকে গালি দিল, কেন দিল, এই চিন্তা করে আমি আমার ভিতরকে হিংসুক হিসেবে আমার অন্তরকে কলুষিত করি না, নোংরা করি না। সব সময় আমি আমার অন্তরের দিকে নজর রাখি। আমার অন্তর যেন মানুষের আঘাত থেকে আমার অন্তর যেন পবিত্র থাকে, আর আমার আঘাত থেকেও যেন মানুষ পবিত্র থাকে। আমি কারো ব্যাপারে কোনো সময় কুধারণা, কুচিন্তা, কুনজর আমার ভিতরে আসে না। সব সময় আমার দিল সাদা মাথা, সহজ সরল। এই জন্য হাদিসের মধ্যে আসছে, অধিকাংশ জান্নাতীরা সহজ সরল হবে। তারা সরলতা, সহজ সরল হবে, তারা গরলতা তাদের ভিতরে থাকবে না। আমাকে কেন এই কথা বলা হইল? এগুলো অহংকার। মনে রাখবেন, এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আমর বলছে, হাজা, এটাই তো সেই আমল যেটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। এটাই তো সেই আমল, যে আমলের কারণে আল্লাহ রসুল জান্নাতি ঘোষণা করেছে, আল্লাহ এত পছন্দ করে। তাহলে বোঝা গেল, আল্লাহর কাছে ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আখলাক এবং চরিত্রের সৌন্দর্য হওয়া, এবং আল্লাহর বান্দাদের খাদেম হয়ে যাওয়া। শুধু আল্লাহর বান্দাদের খাদেম না, পুরা সৃষ্টি জগতের খাদেম হওয়া। হিংসার বশবর্তী, লোভের বশবর্তী, অহংকারের বশবর্তী না হওয়া, গীবতের বশবর্তী না হওয়া, চুগলখড়ির বশবর্তী না হওয়া, কারো ক্ষতি করার চিন্তা আপনার দেল এবং মগজে না থাকা, কারো প্রতি কোনো উদ্রেক না থাকা। বন্ধুরা আমার, এই জন্যই তো আজকে ইবাদত করেও আমরা আল্লাহর প্রিয় হইতে পারতেছি না। কারণ আপনি দেখেন, যতটা ফিতনা আমাদের ভিতরে আছে, কাফের মুশরিক ছাড়াইয়া গেছি। কাফের মুশরিক এরা জানে না আমাদের মধ্যে যত ফিতনা আছে। বন্ধুরা আমার, এই জন্য সর্ব অবস্থায়, সর্ব হালাতে, সব সময় দিলকে পাক সাফ রাখতে হবে। কোনো অবস্থাতে আপনি কারো ব্যাপারে কোনো মতামত পেশ করতে পারবেন না। আপনার ফিকির আপনি নিজে করবেন, আল্লাহর সাথে সম্পর্কের কাজ আপনি নিজে করবেন, আল্লাহ রসুলের সুন্নতের কাজ আপনি নিজে করবেন। আপনার দায়িত্ব আপনি নিজে পালন করবেন। কে কি পালন করলো, কে করলো না, কে আসলো, কে আসলো না, কে আপনাকে বেশি বললো, কে আপনার ক্ষতি করলো, এগুলো আপনার অন্তরের মধ্যে যদি আসে, বন্ধুরা আমার, এটাই যথেষ্ট যে আপনার গুনাহ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নায়াব হাদিস আপনাদেরকে শোনাবো। ধৈর্য ধরে শুনতে হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলেন দেখি ইনশাআল্লাহ।
সবাই ধৈর্য ধরে শুনবেন। আজকের আলোচনা এখন যেটা আমি করব আপনাদের লাইফের জন্য, সারা জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি এটার থেকে মাহরুম হন তাহলে জীবনটা থেকেই মাহরুম হয়ে গেলেন, আমি এতটুকুই বলবো। অতএব আমার এই আলোচনা আজকে শেষ না হওয়া পর্যন্ত আমি সকলের হাত পা ধরে বলবো, শেষ পর্যন্ত বুঝবেন। এই আজকের এখন যে হাদিস আমি আপনাদের সামনে পেশ করতেছি শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। সকলের জরুরত দাবায়া নিজেদের ফোনকে অফ করেন, মনের দিলের কানকে আমাদের কানের সাথে, আমাদের জবানের সাথে লাগাইয়া দেন। এই হাদিস খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনার জন্য অনেক উপকার হবে। ইসলামের জন্য, দ্বীনের পথে আপনার জন্য অনেক এক উপকারী হাদিস, অনেক নায়াব হাদিস আপনাদের সামনে পেশ করা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এই হাদিসটা এসেছে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানকুল করেছেন। মানকুল করেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি অপরিচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকাল, সে তখন বলল, ইন্নী সাইলুকা, আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব, আম্মা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে প্রশ্নগুলো হবে দুনিয়া এবং আখিরাত জুড়ে, দুনিয়া এবং আখিরাতের স্বার্থে, দুনিয়া এবং আখিরাত দুটোই আমি পেতে চাই, এই বিষয়ে আপনার সাথে আমার কিছু প্রশ্ন রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাল সাল আম্মা বাদালাক, বলো তুমি কোন বিষয় আমার সামনে পেশ করতে চাও, শুরু করে দাও। قال ইয়া নবী আল্লাহ, হে আল্লাহ রাসূল, উহিব্বু আন আকুনা আলামান নাস, আল্লাহ রাসূল আমি চাই, আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হতে চাই মানুষের মধ্যে। আমার থেকে জ্ঞানী কেউ হবে না, আমি হব সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হতে চাই, সর্বশ্রেষ্ঠ আলেম হতে চাই, আমার উপরে কোনো আলেম হবে না। ইয়া রাসূলুল্লাহ বলেন, আমি কিভাবে হতে পারবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকিল্লাহ তাকুন আলামান নাস, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে যাবে। আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, তাহলে সর্বশ্রেষ্ঠ আলেম হয়ে যাবে, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন নাই দাওরা হাদিস পড়লে জ্ঞানী হবেন, আল্লাহ রাসূল বলেন নাই কোরআন সব শিখলে জ্ঞানী হবেন। আল্লাহ রাসূল বলেন তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলেই আপনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আমিন। তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আমিন। قال رجل, ওই ব্যক্তি তারপরে আরেকটি প্রশ্ন করলেন, ইয়া নবী আল্লাহ, উহিব্বু আন আকুনা আগনান নাস, হ্যাঁ রাসূল, আল্লাহ রাসূল, আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হতে চাই। আগনান নাস, এত ধনী হব, আমার থেকে ধনী কেউ হতে পারবে না। আগনান নাস, গনি হব, ধনী হব। ইয়া রাসূলুল্লাহ, আমাকে বলে দেন কোন আমল রয়েছে আমি যেই আমলের দ্বারা ধনী হতে পারি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন কানিয়ান তাকুন আগনান নাস, তুমি কেনাত ইখতিয়ার করো। কেনাত, কেনাত অর্থ অল্প তুষ্টিতে লাভ করো, অল্প তুষ্টি।
আল্লাহ যা দেয় সেটাই তুমি ব্যবহার করো, তার উপরেই তুমি রাজি থাকো। আল্লাহ যে নিয়ামত তোমাকে দিয়েছে তার উপরেই তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তার উপরেই তুমি সবর করো, তাহলে তুমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনী হয়ে যাবে। ওয়াকালা রাজুলুন, এরপরে এই ব্যক্তি আরেকটি প্রশ্ন করলেন, উহিব্বু আন আকুনা খায়রান নাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই মানুষের মধ্যে সব থেকে সর্বোত্তম মানুষ হতে চাই। আমার থেকে সর্বোত্তম মানুষ কেউ হবে না, আমি হব সর্বোত্তম মানুষ, আমি হব সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বাপেক্ষা উত্তম মানুষ। ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানান কোন আমল আছে যে আমল করলে আমি সর্বশ্রেষ্ঠ মানুষ হতে পারি। فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস কুনিন নাফিয়ান লাহুম। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বোত্তম মানুষ ওই ব্যক্তিকে বলা হয় যার দ্বারা মানুষের উপকার হয় দিন এবং দুনিয়ার ক্ষেত্রে, যার দ্বারা মানুষের ক্ষতি হয় না, উপকার হয়, যার দ্বারা মানুষ উপকার পায়। সবসময় যে মানুষটা উপকারী হিসেবে সাব্যস্ত মানুষের কাছে হয়, আল্লাহ তাআলার কাছে ওই মানুষটাই সর্বশ্রেষ্ঠ মানুষ। মানুষ যাকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে, মানুষ যার তাবে হয় আল্লাহ তার প্রশংসা করে, মানুষ যার থেকে উপকৃত হয় আল্লাহ তার প্রশংসা করে, আল্লাহর কাছে সেই সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হয়। দেখছেন, কুনিন নাফিয়ান লাহুম, তুমি সর্ব অবস্থায় মানুষের উপকার পৌঁছাইতে থাকো, সর্ব অবস্থায়, সুস্থ থাকো অসুস্থ থাকো, সুস্থ অবস্থাও মানুষের উপকার করো, অসুস্থ অবস্থাও মানুষের উপকার করো, দুর্বল অবস্থায় মানুষের উপকার করো, শক্তিশালী অবস্থায় মানুষের উপকার করো। আর আমরা মাদ্রাসার কথা বললে দিনের সাহায্য সহযোগিতা আপনারা করতে চান না। দিনের ব্যাপারে আপনাদেরকে যদি বলি, আপনার ছেলেটা মাদ্রাসায় দিতে চান না, দুনিয়া লাইনে পড়াবেন, আপনি তো আপনার ছেলেরই উপকার করতে চান না, আপনি মানুষের কি উপকার করবেন? আপনি তো আপনার সন্তানের প্রতি আপনার উপকারী মনোভাব নাই, আপনি তার দ্বারা দুনিয়া, সে আপনি জানেন যে তাকে দুনিয়ার লাইনে দিলে সে নামাজ কালাম পড়বে না, আল্লাহ রসুলের পথে চলবে না। বর্তমান জামানা এমন হয়ে গেছে, আপনি যদি দুনিয়ার মধ্যে আপনার সন্তানকে চালানোর মনে করেন যে আপনার সন্তান দিনের পথে চলবে, এটা কখনই সম্ভব না। আপনি তাকান দুনিয়ার দিকে, কয়জনের সন্তান হয়েছে? তো আপনি তো আপনার সন্তানের ফয়সালার ক্ষেত্রে আপনি উপকারী বাপ হতে পারলেন না। যেখানে আপনি সন্তানের ফয়সালার ক্ষেত্রে উপকারী পিতা হতে পারেন নাই, সেখানে সর্বশ্রেষ্ঠ মানুষ কিভাবে হবে? আমরা যখন দিনের ব্যাপারে, মাদ্রাসার ব্যাপারে দান সদকা করতে বলি, আপনি আপনার টাকা হিসাব করেন, পকেটে হাত রাখেন, পকেট থেকে আর হাত বের করতে চান না, তো আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ কিভাবে হবে? সর্বশ্রেষ্ঠ মানুষ হতে গেলে তো আপনাকে সর্বক্ষেত্রে উপকারী হতে হবে। দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, দিনের দাওয়াতের ব্যাপারে, তালিমের ব্যাপারে, জিকিরের ব্যাপারে আপনাকে খায়রুন নাস হতে হবে, মাইয়ানফুন নাস হতে হবে। আপনাকে মানুষের উপকার পৌঁছাতে হবে, চাই আপনি সুস্থ থাকেন, গরিব থাকেন, ধনী থাকেন, যে অবস্থায় থাকেন, দিনের কাজকে সহযোগিতা করতে হবে, তাহলেই আপনি খায়রুন নাস হতে পারবেন, তাহলেই আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হতে পারবেন। এরপরে ক্বালা রাজুলুন, ওই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আরেকটি প্রশ্ন করছেন, ইহুব্বু আন আকুনা আদালান নাস। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি মানুষের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, ইনসাফওয়ালা বান্দা হতে চাই, ন্যায়বান নিষ্ঠাবান বান্দা হতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বা লিন নাস মা তুহিব্বু।
লিনাফসিক, তুমি তোমার জন্য যা পছন্দ করো আল্লাহর বান্দাদের জন্য সেটাই পছন্দ করবা। তাকুন আদালান নাস, তাহলেই তুমি ন্যায় পরায়ণ নিষ্ঠাবান ব্যক্তি, ইনসাফ ওয়ালা ব্যক্তি হতে পারবে। আমরা কয়জনে পছন্দ করি? নিজের ব্যাপারে ভালোটা, মাদ্রাসার ব্যাপারে খারাপটা, নিজের ব্যাপারে ভালোটা, দিনের ব্যাপারে খারাপটা, নিজের ব্যাপারে দামি দামি জিনিস, আর আল্লাহ রসুলের ব্যাপারে সব থেকে পচা পচা জিনিস দেন। হ্যাঁ, আপনি কিভাবে নিজের ভালো চাচ্ছেন? আপনি নিজের ক্ষেত্রে যেটা ভালো মনে করবেন, আপনার ঘরে যেই কাজের বুয়া আপনার ঘরের রান্না করে তার জন্য সেটা আপনাকে পছন্দ করতে হবে। তাহলেই আপনি আদালান নাস হতে পারবেন, ন্যায়পরায়ণ হতে পারবেন। ন্যায়পরায়ণ, এই ন্যায়পরায়ণ তো আমাদের সরকারের ভিতরে নাই। এই ন্যায়পরায়ণ আমাদের চেয়ারম্যান, মেম্বার, এমপিদের মতো নাই। কেন নাই বলেন? কেন নাই? কারণ আল্লাহওয়ালাদের সোহবত নেই, আল্লাহওয়ালাদের গুরুত্ব নাই। আজকে যদি আপনারা আল্লাহওয়ালাদের গুরুত্ব দিতেন মন থেকে, দিল থেকে, তাহলে সমাজ সুন্দর হতো, দেশ সুন্দর হতো, রাষ্ট্র সুন্দর হতো। আজকে আমাদের গুরুত্বহীনতার কারণে আজকে আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেয় না, আল্লাহ আমাদেরকে গুরুত্ব দেয় না। যদি আপনি গুরুত্ব পেতে চান তো আপনি গুরুত্ব দেওয়া শিখেন। কিরকম গুরুত্ব দিবেন? নিজের জন্য যেটা পছন্দ করেন আল্লাহর বান্দাদের জন্য সেটা পছন্দ করতে হবে। ক্বালা রাজুলুন উহিব্বু আন আকুনা আখাসান নাস ইলাল্লাহি তাআলা জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু ওয়া মুকাদ্দাসাত আসমাউহু। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই বিশেষ বান্দা হওয়ার জন্য। বিশেষ, দেখছেন আল্লাহ রাসূল কিভাবে প্রশ্ন করতেছে। আমরা তো আপন শায়েখের কাছে থেকে নিতে পারি না। আর দেখেন সাহাবীরা আল্লাহ রাসূলের কাছ থেকে কিভাবে শুনে শুনে জেনে জেনে, একটা গ্রাম্য বুদ্ধ সে কিভাবে প্রশ্নগুলো করতেছে আর কিভাবে রাসূলের কাছ থেকে ইলম অর্জন করতেছে। ইলম অর্জন করার শৌক এবং যোগ আমাদের ভিতরে থাকতে হবে। আল্লাহওয়ালাদের সোহবতে এসে শিখতে হবে, জানার আগ্রহ থাকতে হবে। উহিব্বু আন আকুনা আকাসান নাস, ইয়া রাসূলুল্লাহ, আমি খাস বান্দা হতে চাই। আকাসুল খাস, আমার উপরে খাস হবে না কেউ, বিশেষ হব। বিশেষ বিশেষ হব। কি হব? বিশেষ। বিশেষ ভাবে আমাকে গণনা করা হবে, প্রাধান্য দেওয়া হবে। আমার বিশেষত্ব যেন সব জায়গায় থাকে। আমি এমন মানুষ হতে চাই। আল্লাহ তাআলার কাছে ইয়া রাসূলুল্লাহ বলে দেবেন কি রাস্তাটা কি? فقال رسول الله صلى الله عليه وسلم اكثر ذكر الله تكن اخص الناس الى الله تعالى جل شانه ومناله مقدسات اسماءه। তুমি যদি বেশি বেশি আল্লাহর জিকির করতে থাকো, মসজিদে গেলে জিকির, অফিসে গেলে নাই, খানকায় আসলে জিকির, ঘরে গেলে নাই, দাওয়াতে গেলে জিকির, সন্তানের কাছে নাই। আমাদের জিকিরের অবস্থা এরকম। লম্বা লম্বা নামাজ দেখাই, ঘরে গেলে শরীর উঠেই না, জাগেই না, ঠেইলা উঠাইতে পারে না। তুমি এই জিকির নিয়ে আল্লাহর কাছে গা, এই জন্য এখানে বলছে আকসির জিক্রিল্লাহ, আকসির জিক্রিল্লাহ। জিকির कसरत मुराद है, मुराद कसरत। অর্থাৎ হাদিসের মধ্যে আসছে হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমাকে যেন পাগল বলে। এই জিকির ছাড়া কিছুই বুঝে না, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না, এরকম যখন জিকির করনে ওয়ালা হবে, তখনই তুমি আল্লাহর কাছে খাস বান্দায় পরিণত হবা। ক্বালা রাজুলুন উহিব্বু আন আকুনা মিনাল মুহসিনিন। فقال رسول الله صلى الله عليه وسلم اعبد الله كأنك تراه وإن لم تكن تراه فإنه يراك
তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো, যদি তাও না পারো এতটুকু মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। এই বান্দা প্রশ্ন করলেন, আল্লাহ আপনার আল্লাহর কাছে মুহসিন বান্দা হতে চায়। মুহসিন বান্দা, মুহসিন, অনেকে বলে না মুহসিন, আমি মুহসিন বান্দা কেমনে হব, আল্লাহর কাছে প্রিয় বান্দা কেমনে হব? মুহসিন মানে আল্লাহ পাকের প্রিয় বান্দা কেমনে হব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিফতে ইহসান অর্জন করো, এমন ভাবে ইবাদত করো যে তুমি সব জায়গায় আল্লাহকে দেখতেছো। আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ মাই, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ আমার সঙ্গী হিসেবে আছে। এইভাবে তুমি ইবাদত করো, তাহলে তুমি আল্লাহর দরবারে মুহসিন বান্দা হিসেবে পরিণত হবে। মুরগি চুরি করার সময় আল্লাহর কথা মনে থাকে না, গরু চুরি করার সময় মনে থাকে না, মানুষের বাড়ি ডাকাতি করার সময় মনে থাকে না, জেনা করার সময় আল্লাহর কথা মনে থাকে না, বদনজরি করার সময় আল্লাহর কথা মনে থাকে না, সুন্দর একটা সেমরির সাথে কথা বলার সময় আল্লাহর কথা মনে থাকে না, দুনিয়ার লোভে সুদ ঘুষ আরাম খাওয়ার সময় আল্লাহর কথা মনে থাকে না। আপনি মুহসিন বান্দা কেমনে হবেন? আপনি মুহসিন বান্দা কেমনে হবেন? আপনাকে মুহসিন বান্দা হতে হলে এই সব জায়গা থেকে আপনাকে বাঁচতে হবে, এই সব জায়গায় আপনাকে প্রমাণ করতে হবে যে আল্লাহ তোমারে আমি দেখি, তুমি আমাকে দেখো, আমি গুনাহ করতে পারবো না। কালার রাজুল, এরপরে এই বান্দা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করতেছেন, উহিব্বু আইয়াকমুলা ঈমানি, আল্লাহর রাসূল আমার এরপরের প্রশ্ন হলো, আমি ঈমানে কামেল চাই, ঈমানের পরিপূর্ণতা হাসিল করতে চাই, আমাকে কি জানিয়ে দিবেন কোন রাস্তায় আমি ঈমানের পরিপূর্ণতা হাসিল করতে পারবো? কিভাবে আমল করলে আমার ঈমান পরিপূর্ণ হবে, আমাকে জানিয়ে দেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসিন খুলকাক, হাসিন খুলকাক ইয়াকমুল ঈমানুকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি তোমার ঈমানের পরিপূর্ণতা চাও, ঈমানের কামালিয়াত চাও, তাহলে তোমার চরিত্রটাকে উত্তম চরিত্র বানাও, খুলুকুল আজিম বানাও, খুলুকুল আহসান বানাও। তোমার চরিত্রকে সাহাবীদের মতো চরিত্র বানাও, তাবিদের মতো চরিত্র বানাও, তাবিদের মতো চরিত্র বানাও, আল্লাহওয়ালাদের মতো চরিত্র বানাও, ইখলাসওয়ালা বানাও। তোমার চরিত্রের মধ্যে ইখলাসকে বাঁচাও, তোমার চরিত্রের মধ্যে মহব্বতকে পয়দা করো, তোমার চরিত্রের মধ্যে আদব যেন থাকে, আদবওয়ালা হয়ে যাও। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া ইয়াযিম কাবীরানা, যে ছোটদের স্নেহ না করলো, বড়দের কদর না করলো, আলেমদের ইজ্জত না করলো, আল্লাহ রাসূল বলে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তোমার আখলাক কই গেছে? এখন তোমার আখলাক জায়গায় নাই। আখলাক সুন্দর করতে হলে তোমাকে আদবওয়ালা হতে হবে, ইখলাসওয়ালা, মহব্বতওয়ালা হতে হবে, এটা শর্ত। এই শর্তের মধ্যে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করেন, আমিন। আখলাকের মাধ্যমে ঈমানের পরিপূর্ণতা নসিব করেন, আমিন। এরপরে ক্বালা রাজুলুন, এই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছেন, উহিব্বু আন আকুনা মিনাল মুতিইয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি তাবেদার ফরমাবারদার কৃতজ্ঞ বান্দাদের মধ্যে শামিল হতে চাই। আমাকে রাস্তা বলে দেন, কোন রাস্তায় আমল করলে, কোন ভাবে চললে আল্লাহর কৃতজ্ঞ
বান্দা হিসাবে আল্লাহর কাছে পরিচয় লাভ করতে পারবো। আল্লাহ পাক কোরআনের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৃতজ্ঞ বান্দা হিসেবে ঘোষণা করেছেন। আমিও কৃতজ্ঞ বান্দা হতে চাই। কোন রাস্তায় আমি কৃতজ্ঞ বান্দা হতে পারবো? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, আদ্দি ফরাইজিল্লাহ তাকুন মুতিয়া। তুমি যদি আল্লাহ পাকের ফরজ হুকুম গুলো পালন করো, যেই সকল হুকুম আল্লাহ দিয়েছেন করার জন্য ফরজে আইন, ওইগুলো তুমি পালন করবা। যেই সকল জায়গা থেকে আল্লাহ পাক নিষেধ করছে ফরজে আইন, ওই সকল নিষিদ্ধ জায়গা থেকে তুমি নিজেকে হেফাজত করবা। তাহলে আল্লাহর ওয়াফাদার ফরমাবরদার কৃতজ্ঞ বান্দার মধ্যে তুমি শামিল হতে পারবে। ক্বালা রাজুলুন, এরপরে এই বান্দা আল্লাহর রাসূলের কাছে আবার প্রশ্ন করলেন, ওহিব্বু আন আলকাল্লাহ নাকিয়াম মিনাজ যুনুব। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাথে এমন ভাবে সাক্ষাৎ করতে চাই, এমন ভাবে দিদার করতে চাই, যখন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে তখন যেন আমার কোনো গুনাহ না থাকে, গুনাহ থেকে পাক সাফ হতে চাই। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইগতাসিল মিনাল জানাবাতি মুতাতাহিরান তালকাল্লাহ ইয়াউমাল কিয়ামাহ ওয়া মা আলাইকা যামব। আল্লাহ রাসূল বললেন, তুমি যখন বিবির সাথে সহবাস করো তখন তুমি ভালোভাবে উত্তম রূপে গোসল করবে। এই গোসলের মাধ্যমে তোমার যে গুনাহগুলো ঝরে যাবে, এই গুনাহগুলো ঝরার মাধ্যমেই তোমার গুনাহগুলো পাক সাফ হয়ে যাবে। আল্লাহর সাথে তোমার সাক্ষাৎ এমন অবস্থায় হবে যে তোমার কোনো গুনাহ থাকবে না। তাহলে আমরা একটা বিশেষ বিষয় জেনে নিলাম। দেখছেন, বিবির সাথে সহবাস করলেও সওয়াব। ভাই কেমন সওয়াব? কি গুনাহগুলো সব ঝরে যায়। উত্তম রূপে গোসল করতে হবে। মনে রাখবেন, গোসলে জানাবাত নিয়ত করে পুরা শরীর উত্তম রূপে ধৌত করতে হবে। একটা জায়গাও যেন কোনো জায়গায় শুকনা না থাকে। কানের ভিতরে ছিদ্র যেন শুকনা থাকে, শুকনা না থাকে। পাশার ভিতরে ছিদ্র, বগলের মধ্যে, আঙ্গুলের ফাঁকায় ফাঁকায়, চুলের গোড়ায় গোড়ায়। মহিলারা অনেক সময় সহবাসের গোসল করে না, পরের দিন করে, নামাজ পড়ে না, পরের দিন করে। শীতের সময় অধিকাংশ আমাদের বন্ধুরা আছেন এই রোগের রোগী, গোসল করেন না। বন্ধুরা গোসল করবেন, আপনার গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং উত্তম রূপে গোসল করবেন। আল্লাহ পাক উত্তম রূপে গোসল করার তৌফিক দান করেন। আমিন। ক্বালার রাজুল উহিব্বু আন উহশিরা ইয়াউমাল কিয়ামাতি ফিন নূর। দেখছেন কি প্রশ্ন করতেছে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমার হাসর হবে, সেই দিন আল্লাহর সাথে আমার যখন সাক্ষাৎ হবে, সেই দিন আমার মধ্যে যেন নূর বিরাজমান থাকে। আমি যেন নূরের মধ্যে ভাসমান থাকি। আমার ডাইনেও নূর থাকবে, বামেও নূর থাকবে, উপরেও নূর থাকবে, সব জায়গায় নূর থাকবে। আগেও নূর থাকবে, পিছনেও নূর থাকবে। আমি নূরের এক খুঁটি হয়ে যেন আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাজলিম আহাদান তুহশিরু ইয়াউমাল কিয়ামাতি বিন নূর। তুমি কারো উপরে জুলুম করবা না, নির্যাতন করবা না, অন্যায় করবা না, কাউকে ঠকাবা না, ঠকানোর চিন্তা করবা না, ঠকানোর নিয়ত করবা না, কাউকে মারধর করবা না, কাউকে অতিরিক্ত অন্যায় কারোর সাথে করবা না। যেটা অন্যায় না সেটাকে অন্যায় মনে করবা না।
কারো প্রতি এমন জুলুম করবে না। তোমার বোনকে ঠকাইও না, তোমার মা বাপকে ঠকাইও না, তোমার ভাইকে ঠকাইও না, জমিদাতি দখল কইরো না, টাকা পয়সা আত্মসাৎ কইরো না, ধোকার মাধ্যমে মানুষের রিজিক খাওয়ার চিন্তা কইরো না। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে নূর দিয়ে উঠাবেন। বুঝতে পারছেন? কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ পাক নূরের মধ্যে উঠাবেন, তুমি নূর আলা নূর হবা। ক্বালা রাজুলুন উহিব্বু আইয়ারহামা বিলি রাব্বি, উহিব্বু আইয়ারহামা লি রাব্বি, আমি চাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেন আমার উপরে বিশেষ রহমত বর্ষণ করে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইয়ারহাম নাফসাকা ওয়ারহাম খালকাল্লাহ, ইয়ারহামকাল্লাহ, তুমি যদি তোমার নফসের উপরে রহম করো এবং আল্লাহর সৃষ্টির উপরে রহম করো, নিশ্চয় নিশ্চয় কিয়ামতের ময়দানে তোমার উপর আল্লাহ পাক রহমত বর্ষণ করবে। তাহলে যদি আমি রহমত চাই, তাহলে আল্লাহর সৃষ্টিকুলকে রহমতের কারণ হতে হবে আমাকে। আমার নফসের উপরে আমার রহমতের কারণ হতে হবে, এটার উপরে রহম করতে হবে। নফসের দ্বারা গুনাহ করা যাবে না। আপনি যখন গুনাহ করেন আপনার নফস কলুষিত হয়, আপনি আপনার নফসের উপরে জুলুম করে আল্লাহর কাছ থেকে রহমত পাওয়া আশা করতে পারেন না। এই জন্য সবার আগে আল্লাহ রাসূল বললেন, যদি তুমি সবার আগে রহম করো, কারো উপরে দয়া করো, সেই দয়ার বস্তু হলো তোমার নিজের নফস, যেটা তোমার ভিতরে থাকে। তুমি নফসের দ্বারা গুনাহ করাইয়া নফসের উপরে জুলুম কইরো না, নফসের উপরে রহম করো, যাতে নফসকে গুনাহ থেকে বাঁচাইতে পারো। নফসের উপরে রহম করো যাতে নফসকে শয়তানের ধোঁকা থেকে বাঁচাইতে পারো। এটাই হচ্ছে নফসের উপরে রহম। যদি নফসের উপরে রহম করো, সাথে সাথে আল্লাহর সৃষ্টি জগতের উপরে যদি রহম করো, কাল কিয়ামতের ময়দানে শুধু তোমার উপরে রহম করা হবে না, তুমি যাদের যাদের ব্যাপারে বলবে সকলের উপরে আল্লাহ পাকের রহমতের বৃষ্টির মতো বর্ষিত হবে। ক্বালা রাজুলুন, এই ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বু আন তাকিল্লা জুনুবি, আমি চাই আমার গুনাহ যেন আস্তে আস্তে কমতে কমে যায়, আমার গুনাহ যেন কম হয়ে যায়, গুনাহ যেন না থাকে অল্প হয়ে যায়, থাকলে অল্প হয়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, গুনাহ কম করার একটাই পদ্ধতি, আস্তাগফিরুল্লাহ তাকিল্লাহ জুনুবুকা, তুমি যদি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহর কাছে চোখের পানি ঝরাও, গুনাহ থেকে মাপ চাও, তাহলে তোমার গুনাহ যা তুমি করছো আস্তে আস্তে কমতে থাকবে। কমতে এমন একটা অবস্থা হবে তোমার গুনাহ থাকবে না, একবারে গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ক্বালা রাজুলুন, তখন এই বান্দা আল্লাহর রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরের প্রশ্ন হলো, উহিব্বু আন আকুনা আকরামান নাস, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হব, সর্বশ্রেষ্ঠ ইকরাম করনেওয়ালা হব, সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান হব, সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা হব, সর্বশ্রেষ্ঠ পদ ওয়ালা হব, এটা হওয়ার রাস্তা আমাকে বলে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসকুগান্নাল্লাহ ইলাল খালক তাকুন আকরামান নাস, তুমি যদি মানুষের মাঝে আল্লাহর অভিযোগ না করো, তাহলেই তুমি শ্রেষ্ঠতম মর্যাদাবান বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হবে, শ্রেষ্ঠতম ইজ্জতওয়ালা পদওয়ালা মানুষ হিসেবে আল্লাহর কাছে পরিণত হবে। লা তাসকুগান্নাল্লাহ ইলাল খালক, মানুষের কাছে আল্লাহর অভিযোগ দিবে না।
মানুষের কাছে আল্লাহর অভিযোগ দিবে না, এটার অর্থ কি বুঝেন? আপনার প্রমোশনে বেতন বাড়ে নাই, এখন আপনি বললেন কারে, স্যার আপনার কারণে বেতন বাড়লো না, অভিযোগ কারে দিলেন? স্যারকে দিলেন না আল্লাহকে দিলেন? স্যারকে দিছেন, কিন্তু অভিযোগ গেছে আল্লাহর প্রতি। স্যার বেতন বাড়ানোর মানুষ, স্যার বেতন বাড়ানোর ক্ষমতা রাখে? আপনার রিজিক কার হাতে? আল্লাহর হাতে। আপনার স্যার বেতন বাড়ানোর ক্ষমতা রাখে? দোকানের ব্যবসা কমে গেছে, এখন আপনি বলতেছেন অমুকের জন্য কমছে, অমুক পার্টি তমুক পার্টির কারণে আপনার ব্যবসা কমে গেছে। কোন পার্টি কি আপনার রিজিক কমাইতে পারে? আপনি অভিযোগ কারে দিলেন? পার্টিরে দেন নাই। রিজিকের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। আপনি অভিযোগ আল্লাহর দিয়েছেন, বুঝা রাখেন কথা, অভিযোগ আল্লাহর দিয়েছেন। যে আল্লাহর প্রিয় বান্দা হয়, রিজিক কমুক চাই বাড়ুক, সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া এবং সবরের মাধ্যমে থাকবে, আল্লাহর শিকায়েত করবে না, মনে মনে আল্লাহ তাআলার কাছে চাইতে থাকবে। এই বান্দাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ ইজ্জতওয়ালা বান্দা বানায় দিবেন। আমি আমার জীবনের ঘোষণা বলি, আপনারা আমাকে অনেক সময় অনেক ধরনের বিপদ আপদের কথা বলেন, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আজ পর্যন্ত খানকা করার পর থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাদের কাছে আমার বিষয়ে কোনো অভিযোগ করি নাই। শুধু আমি আপনাদের কাছে কেন, আমার কোন শায়েখের কাছেও আমার কোনো অভিযোগ করি নাই। আমার এটা নাই, আমার ওইটা নাই, একটু দোয়া করে দেন। কেন? আমি শায়েখের কাছে গেছি আল্লাহকে পাওয়ার জন্য, এটা নেই ওইটা নেওয়ার জন্য না। এইটা নাই ওইটা নাই, ওটা আমার শায়েখের দায়িত্ব না, এটা কার দায়িত্ব? আমার যদি আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, এইটা ওইটা কে দিবেন? আমি যদি বিপদে পড়ি, অসুখ বিসুখে পড়ি, কখনোই বলি না, সহজে বলতে চাই না, মানুষের কাছে ডাক্তারের কাছে সহজে যাই না, আমি আল্লাহর কাছে কাঁদতে থাকি, আল্লাহর কাছে বলতে থাকি। এইটা মনে করে যদি আমি মানুষের কাছে যাই, ডাক্তারের কাছে যাই, না জানি আমার আল্লাহ নারাজ হয়ে যাইতে পারে, অভিযোগ হয়ে যাইতে পারে। আল্লাহ যদি মাইন্ড করে বসে তাইলে বন্ধুরা আমার ইস্তেগফার করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর কোনোদিন অভিযোগ করব না, নামাজ পড়ে আল্লাহকে জানাবো, শায়েখের সোহবতে এসে শিখে আমরা মেহনত করে আল্লাহকে জানাবো, আমরা দাওয়াতের ময়দানে মেহনত করে আল্লাহকে খুশি করার মাধ্যমে নিব, তালিমের মাধ্যমে নিব, জিকিরের মাধ্যমে নিব, দোয়ার মাধ্যমে নিব। আমরা কোনো মানুষের কাছে শিকায়েত করব না। তবে আল্লাহওয়ালাদেরকে বলা কিন্তু শিকায়েতের অন্তর্ভুক্ত না, এটা আবার বলে রাখি। আমি বলি নাই, সেটা ভিন্ন বিষয়। আমার ঈমান ওই স্তরে ছিল। আপনার যদি ঈমান ওই স্তরে না থাকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন, কারণ সন্তান বাপের কাছে যাবে, এটাই স্বাভাবিক, এটা শিরকের অন্তর্ভুক্ত না। তো রুহানি সন্তান তার শায়েখের কাছে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু আমি আপনাদেরকে ওই মর্তবার, উচ্চ মর্তবার জন্য বলছি, যদি আপনার ঈমানি উচ্চতা অনেক বেশি বানাইতে চান, তাহলে আমি যেটা বললাম এটার উপরে আমল করে দেখতে পারেন। চেষ্টা করতে তো আরো অসুবিধা নাই, চেষ্টা করে দেখতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ক্বালা রাজুলুন, এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উহিব্বু আন ইউসিয়া আলাইয়া ফির রিজক। এই যে একটা বিশেষ ঘটনা বলছে, এইটা কিন্তু সবার দরকার। সবাই চায় আল্লাহ আমার রিজিক বাড়ুক, তাই না? এই বান্দাও আল্লাহ রাসূলের কাছে একই প্রশ্ন করছে, আমি চাই আমার রিজিক যাতে বাড়ে। কি চায়? আমার রিজিক ভরপুর হয়ে যাবে, আমার রিজিকের অভাব হবে না, আমি যেদিকে যাব খালি রিজিক আর রিজিক, রিজিক আর আমি খাইয়া শেষ করতে পারবো না, আমি মানুষকে খাওয়াবো, আমি মানুষকে দান করবো, এমন রিজিক আমারে দাও। এই রিজিক ইয়াসিয়া যখন বলছে, তার মানে কি? সর্বোচ্চ। ইয়াসিয়া রিজক মানে আমার রিজিক বিস্তীর্ণ করো। কত বিস্তীর্ণ? বিশাল বিস্তীর্ণ করে দিতে হবে। এইটার কোনো আমল আছে কিনা দেখছেন নি? দরকার কিনা জানা দরকার কিনা? আরো সামনে আরো বিষয় আছে, আপনারা জানতে পারবেন, আজীব ব্যাপার। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুম
আলা তাহারাতি ওয়াসিয়া আলাইকা ফির রিজক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহারাতের উপরে আমল করো, পবিত্রতা হওয়ার আমল করো। কলবকে পবিত্র করো গুনাহ থেকে, শরীরকে পবিত্র করো গুনাহ থেকে। নামাজ পবিত্র হয়ে দাঁড়াও, পেশাব পায়খানা পবিত্র করবা। অধিকাংশ মানুষ পেশাব পায়খানা দাঁড়ায় দাঁড়ায় করে, পবিত্র হয় না, সিটা মিটা লাগিয়া থাকে, এই দিয়ে নামাজ পড়ে। অনেকে এই ভয়তে নামাজই পড়ে না, সে তো আরো অপবিত্র হয়ে গেল। অন্তরকে পবিত্র করতে হবে, জাহিরকে পবিত্র করতে হবে, বাতিনকে পবিত্র করতে হবে। পবিত্রতার আলোচনা আমার বয়ানের মধ্যে আছে, ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমি সংক্ষেপে বললাম, পবিত্র করতে হবে। পবিত্র হওয়ার জন্য ওযু করতে হবে। একটা ওযু হলো বাইরের, আরেকটা ওযু হলো ভিতরের। ভিতরের ওযু হলো গুনাহ থেকে পাক হইতে হবে, বাইরের ওযু হলো প্রত্যেকটা ইবাদতের আগে ওযু অবস্থায় থাকতে হবে। সর্বদা ওযু অবস্থায় থাকবেন। কমসে কম যদি সর্বদা ওযু অবস্থায় থাকেন, আপনার রিজিক কমবে না, বাড়তে থাকবে। শর্ত হলো দাড়ি কাটতে পারবেন না, মুখের দাড়ি কাটতে পারবেন না। মুখে যদি দাড়ি থাকে, শরীরে যদি সুন্নত থাকে, আর সর্বদা যদি ওযু রাখেন, আপনার রিজিক কোনোদিনও কমবে না। গ্যারান্টি কার্ড আমার কাছে নেন, কেউ কমাইতে পারবে না। দোকানে একটা থাকলে দুইটা হবে, দুইটা থাকলে পাঁচটা হবে। সর্বদা ওযু রাখবেন, আর দাড়ি কাটবেনও না, ছাড়বেনও না। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ উহিব্বু আন আকুনা মিন আহিব্বাল্লাহি ওয়া রাসূলিহি। আমি চাই আমি যেন সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রিয় বান্দা হতে পারি। فقال رسول الله صلى الله عليه وسلم أحب ما أحب الله ورسوله وأبغض ما أبغض الله ورسوله। তুমি পছন্দ করো যা আল্লাহ পছন্দ করে, সেই আল্লাহ যা পছন্দ করে তুমিও তা পছন্দ করা শুরু করো। আল্লাহর রাসূল যা পছন্দ করে তুমিও তা পছন্দ করা শুরু করো। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটার মধ্যে নারাজ হয়, অসন্তুষ্ট হয়, সেটার মধ্যে তুমিও অসন্তুষ্ট হওয়া শুরু করো। তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় হতে পারবা। আবগাযা লিল্লাহ, আতা লিল্লাহ, মানা লিল্লাহ, ফাকাদ ইসতাকমালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, আবগাযা লিল্লাহ, আতা লিল্লাহ, ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য মহব্বত করবে এবং আল্লাহর জন্য একজন আরেকজনের থেকে জুদা হবে, আল্লাহ বলেন তার ঈমান পরিপূর্ণ হবে। সেই বান্দা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রিয় বান্দা হিসেবে পরিগণিত হবে। আল্লাহ পাক আমাদেরকে প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করেন। ক্বালা রাজুলুন উহিব্বু আন আকুনা আমিনান মিন সাকাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি সর্বদা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের গজব থেকে, লানত থেকে আমি বাঁচতে পারি, আমান পাইতে পারি। আমাকে যত আমান দেওয়া হয়, শান্তি দেওয়া হয়, হেফাজত করা হয়, আমি যেন আল্লাহর গজবের মধ্যে না পারি, আল্লাহর রাগের মধ্যে যেন না পড়ি, এর জন্য কোনো একটা আমল আমাকে বলে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তাগযাব মিন আহাদিন তামান মিন গাযাবিল্লাহি ওয়া সাখাতুহু। তুমি কারো উপরে নিজের রাগ দেখায়ও না, রাগ চাইরো না। বাহাদুরি কারো উপরে দেখাইও না, তোমার বাহাদুরি কারো উপরে যাইও না। তোমার পদের অহংকার, তোমার সরকারি ক্ষমতা, তুমি এলাকার মাতবর, তুমি চেয়ারম্যান মেম্বার, তুমি এলাকার হুনটুন হামচনিমান ডাঙ্গর নিস মানুষকে দেখাইও না। তোমার ক্ষমতা আছে বলেই কারো উপরে জুলুম করো না অন্যায় ভাবে। তাহলে তুমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে তোমাকে সর্বশ্রেষ্ঠ প্রোটোকল দিয়ে হেফাজত করবেন। আর দুনিয়াতে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে তোমার হেফাজত, তোমার রক্ষণাবেক্ষণ করবেন সর্বদা। ক্বালা রাজুলুন, এরপরে এই বান্দা বলতেছে,
ইয়া রাসূলুল্লাহ উহিব্বু আন তুস্তাজাবু দাওয়াতি। দেখছেন, এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই আমাদেরকে বলে, অনেক বন্ধুরা আমাদেরকে বলে যে হযরত বা শায়েখ একটু বলবেন যে কিভাবে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া সব কবুল হবে, মুস্তাজাবু দাওয়াত কিভাবে হওয়া যায়, আমি যে দোয়া করব সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হবে। এর জন্য কোনো আমল আমি যদি বলি, আপনি শায়েখ বলছে বলবেন, যদি আল্লাহ রাসূল বলে তাহলে বিষয়টা কেমন হবে, আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ বিষয়। فقال رسول الله صلى الله عليه وسلم ইস্তানিবিল হারামা তাস্তাজিব দাওয়াতুকা। সমস্ত হারাম থেকে বেঁচে যাও, হারাম খাওয়া থেকে বাঁচো, হারাম পড়া থেকে বাঁচো, হারাম নজর থেকে বাঁচো, হারাম করা থেকে বাঁচো, হারাম দেখা থেকে বাঁচো, হারাম শোনা থেকে বাঁচো। এই সকল জিনিস থেকে যখন বাঁচবা, হারাম বলা থেকে বাঁচো, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাইবা। তুমি যা বলবা সেটাই আল্লাহ কবুল করে নেবেন। তুমি যা চাইবা আল্লাহ পাকও তোমার ব্যাপারে সেইটাই চাইতে থাকবেন। قال رجل أحب أن لا يفتحني دهني الله على رؤوس الأشهاد। এরপরে এই বান্দা আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, দুনিয়া তো মানুষ থাকে, দুনিয়া তো যেন মানুষের সামনে আল্লাহ আমার বেইজ্জতি না করে, আর শরম আর লজ্জা না দেয়। আর কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, আমার মা থাকবে, বাবা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে, ওদের মধ্যে যেন আমার বেইজ্জতি না করে, শরম আর লজ্জা জানি না দেয়। এইটার জন্য কোনো আমল আছে কিনা আমাকে বলেন। দেখেন কি সুন্দর সুন্দর প্রশ্ন করতেছে। আর অল্প কিছু কথা আছে, আর 2-3টা কথা আছে, শেষ হয়ে যাবে। হ্যাঁ, শুনেন, এটা খুব গুরুত্বপূর্ণ। فقال رسول الله صلى الله عليه وسلم احفظ فرزك لا تهدي على رؤوس الاشهاد। তুমি যদি তোমার ফরজকে হেফাজত করো, ফরজ বুঝো, একটা হলো ফরজ হুকুম, আর একটা হলো ফরজ মানে ফরজা, মানে তোমার ফুরুজ, তোমার ফুরুজ লজ্জা স্থানকে যদি তুমি হেফাজত করো, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে বেইজ্জতি করবে না, দুনিয়ার মধ্যেও বেইজ্জতি করবে না। যারা হস্তমৈথুন করেন তারা সাবধান, যারা নিজের বিবি থাকা সত্ত্বেও আরেক জায়গায় জেনাবে বিচারে লিপ্ত আছেন তারাও সাবধান। আপনারা কিন্তু ঘাটে ঘাটে পথে পথে বেইজ্জতি হবে, দুনিয়াতেও আখিরাতেও। এই হাদিস তার প্রমাণ। একমাত্র বান্দা বেইজ্জতি হয় হস্তমৈথুনের কারণে, তার বাপ মা দেখতে পারে না, ভাই বোন তারে দেখতে পারে না, মানুষও দেখতে পারে না। এই অভিযোগ দেয় কেন দেখতে পারে না, আসলে যে গোপন রোগ রয়েছে হস্তমৈথুন করে বসে বসে। তুমি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকো, এই রোগ ছুটে যাবে। আর হলো নিজের বিবি থাকা সত্ত্বেও আবার জেনাবে বিচার, আরেকজনের সাথে পাটুস ফুটুস, এই কারণে সে বেইজ্জতি হয়। এই দুটা বাদ দিবেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ বেইজ্জতি করতে পারবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। বুঝছেন কথাটা? পাটুস পাটুস ওই জায়গায় জেনাবে বিচারে লিপ্ত হয়ে যায়, বুঝতেছেন? এর থেকে বাঁচতে হবে, তাহলে আপনি বেইজ্জতি হবেন না। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহফাজ ফারজাকা। তুমি যদি তোমার লজ্জা স্থানকে হেফাজত করেন, আল্লাহর রাসূলের সাথে আরেকটা কথা বাড়াইছে, তোমার লিসান, তুমি তোমার জবানকে এবং লজ্জা স্থানকে যদি হেফাজত করো, আল্লাহর রাসূল বলছেন জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এই বান্দা আল্লাহর রাসূলের কাছে প্রশ্ন করলেন, উহিব্বু আইয়াস্তারাল্লাহ আলাইয়া উয়ুবি। আমি চাই আমার দোষ ত্রুটিগুলো যেন গোপন রাখা হয়, আমার দোষ ত্রুটি যেন দুনিয়াতেও রাখা হয়, আখিরাতেও রাখা হয়। ফাকালা উস্তুর আয়ুবা ইখওয়ানিকা ইয়াস্তুরুল্লাহ আলাইকা উয়ুবাক। তুমি যদি তোমার ভাইয়ের দোষ ত্রুটি গোপন রাখো, তাহলে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে আখিরাতে উভয় জগতেই
তোমার দোষকেও আল্লাহ পাক গোপন রাখবেন। আমরা কি করি? গীবতের ছড়াছড়ি হয়ে গেছে না, গীবত মাছ ভাতের মতো হয়ে গেছে। কার দোষটি করতেছে? আপন ভাইয়ের। হাদিসের মধ্যে আসছে যে আপন ভাইয়ের গীবত করলো সে মরা ভাই, আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য অপরাধ করল। এবং গীবতের গুনাহ কিন্তু মাফ হয় না। গীবত করার কারণে আপনার নেক আমল কেটে যায়, নেক আমল কেটে যার গীবত করছেন তার কাছে চলে যায়। সুতরাং এর থেকে বাঁচার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। ক্বালা রাজুলুন মাল্লাযী ইয়ামহু আনিল খতায়া, আমাকে এমন একটা রাস্তা দেখান যেই রাস্তার মাধ্যমে আমার গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তামু আল খুদু ওয়াল আমরাজ, তোমার চোখের পানি, তোমার গিরগিরানি, তোমার আল্লাহর কাছে কান্নাকাটি এবং তোমার রোগ শোকের মাধ্যমে তোমার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ক্বালা রাজুলুন আইয়ুল হাসানাতু আফজালু ইনদাল্লাহ, এরপরে এই বান্দা আল্লাহর রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন নেক আমল আছে কি যেই আমলটা আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়, সব থেকে আফজাল, সব থেকে দামি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল বললেন, হুসনুল আখলাক ওয়াল তাওয়াজু ওয়াস সাবরু আলাল বালিয়াতি ওয়ার রিজা বিল কাযা। চারটা আমল দিলেন। এক নম্বর হচ্ছে সুন্দর আখলাক, উত্তম চরিত্র। দুই নম্বর হচ্ছে আল্লাহর জন্য ছোট হয়ে যাও আল্লাহওয়ালাদের কাছে। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জন্য আল্লাহর বান্দাদের কাছে ছোট হয়ে গেল, আল্লাহ কয় আমি তার ইজ্জত এবং সম্মানকে বাড়ায়া দিব। তারপরে তিন নম্বর বলছে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। চার নম্বর বলছে রেজাবিল কাযা, তকদিরে তোমার জন্য আল্লাহ যা ফয়সালা করছে তার উপরে খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলার কাছে এই চারটি আমল সব থেকে হাসানাতের মধ্যে আফজাল এবং উত্তম আমল বলে পরিগণিত হবে ইনশাআল্লাহ। ক্বালা রাজুলুন আইয়ুস সাইয়্যাতি আযামু ইনদাল্লাহ, তো এই বান্দা তখন আল্লাহর রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আরেকটা জিনিস জানতে চাই, কোন গুনাহটা আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট? দেখছেন নি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুল আখলাক আল বুকুল, সবথেকে নিকৃষ্ট হচ্ছে যার আখলাক নিকৃষ্ট, যার চরিত্র নিকৃষ্ট, সে হলো সবথেকে নিকৃষ্ট আল্লাহর কাছে, সেও নিকৃষ্ট। আরেকটা হলো বখিল, কৃপণ, পকেটে টাকা আছে তারপর আল্লাহর রাস্তায় দান করবে না, দিনের পথে দান করবে না, এটা কৃপণ। আল্লাহর কাছে ইবাদত করনেওয়ালা কৃপণ ব্যক্তির থেকে গুনাহ করনেওয়ালা সখী দানকারী আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। কারণ ও গুনাহ করে তারপরও দান করে, তার দানের কারণে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, তার দানের কারণে ইসলামের তরক্কি হচ্ছে, খানকা মার্কাজের তরক্কি হচ্ছে, উন্নতি হচ্ছে। আরেকজনের রাত দিন ইবাদত করে, টাকা পয়সা পকেটের থেকে বের হয় না, এটারে আল্লাহ কয় বখিল, আল্লাহ এটারে পছন্দ করে না, কারণ এটার আখলাক ভালো না। বখিলের আখলাক কোনোদিন ভালো হইতে পারে? বখিলের আখলাক, বন্ধুরা আমার, এরপরে ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী উসকুত গজবার রহমান, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জানায় দেন কোন আমলের দ্বারা আল্লাহ পাকের গজব, আল্লাহ পাকের আযাব বন্ধ হয়ে যায়। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইকফাউস সাদাকাত ওয়া সিলাতুর রহিম, তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে থাকো, গোপনেও দান করো, জাহেরেও দান করো, এমন বেশি বেশি দান করো, তাহলে তোমার দানের কারণে আল্লাহ পাকের গজব বন্ধ হয়ে যাবে, রাগ বন্ধ হয়ে যাবে, গুচ্ছা ঠান্ডা হয়ে যাবে, গুচ্ছা ঠান্ডা হয়ে যাবে। আর আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনদের সাথে সম্পর্ক ঠিক রাখো, কমসে কম সালাম কালাম রাখো, যতই রাগ থাকুক কমসে কম সালাম কালাম রাখো। ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মাল্লাযী উতফিউন নার জাহান্নাম, আমাকে জানান কোন আমল আছে যে আমলের দ্বারা জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে।
قال رسول الله صلى الله عليه وسلم الدمع والصوم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চোখের পানি আর রোজা এই দুটার মাধ্যমে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে।